এবার একাধিক আইনি জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তার সরকারের 18 মাসের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। এদিকে হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় তিনি এবং তার উপদেষ্টাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে রিট হয়েছে। এছাড়াও তার মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে টেলিকম পলিসি করার বিষয়ে রুল জারি করেছেন আদালত। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত মানুষের জড়ো হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে। নারী, শিশু ও ব্যাগপত্র নিয়ে অনেককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চেকপোস্টের সামনে দেখা গেছে। স্থানীয় সূত্র বলছে, এসব মানুষকে বাংলাদেশে পাঠাতে জড়ো করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে হাকিমপুর সীমান্তে এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ প্লাস্টিক বিছিয়ে বসে আছেন, আবার কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একই ধরনের দৃশ্য আগের দিনও দেখা গেছে। সীমান্তবর্তী এলাকা জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলার সংবাদে স্বাগত। দর্শক, সীমান্তবর্তী এলাকা জুড়ে চলছে আতঙ্ক। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছে হাকিমপুর সীমান্তে। ভারতের নাগরিকত্ব না থাকায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ফাঁস হতে যাচ্ছে চিকেন ক্যাবিনেট, অন্তর্বর্তী সরকারের গোপন বৈঠক। দর্শক, একাধিক আইনি জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস। গ্রামীণ প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেওয়ায় রুল জারি করল আদালত। এমনকি ডক্টর ইউনূস হতে পারেন গ্রেফতার। দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ খুবই গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর তথ্য ফাঁস করতে চলেছে। তাই স্কিপ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের সংবাদের বাকি অংশ দেখতে সরাসরি চলে যায় টিভির পর্দায়। 5 দিন আমি আমার সন্তানকে একদিনের জন্য বাসায় রেখে যাই নাই। হাম উপসর্গে হাসপাতালে মারা যাওয়া এক শিশুর মায়ের আহাজারি। শিশুদের এ মরণ ব্যাধি হামে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। মৃত্যু ছাড়িয়েছে 450। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকার আমলে টিকা ক্রয় এবং টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় হামে এত বেশি আক্রান্ত ও শিশু মৃত্যু। এই অভিযোগে রোববার দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটে এ বিষয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস ও তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার হবে আদেশ। শুনানিতে মার্কিন চুক্তি সহ সে সময়ের বিতর্কিত বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আগামীতে যেন এরকম কিছু না হয় এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কি হবে। অন্যদিকে বিদেশি মোবাইল কোম্পানিগুলোকে অতিরিক্ত সুবিধা এবং ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এই আইনের দ্বারা যদি মূলত 29 কোম্পানি মার্কেট আউট হয়, আপনি দেখবেন যে আমাদের তখন মার্কেট মনোপলি করার কারণে আমাদেরকে প্রত্যেককেই কি করা হবে, সাপ্রেস করা হবে। এই ম্যাটারটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট থেকে এই পলিসিটাকে চ্যালেঞ্জ করে আজকে আদেশ পেয়েছি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন বিদেশিদের আটকে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী এই কার্যক্রম নিয়ে তৎপর রয়েছেন। সম্প্রতি তিনি সাংবাদিকদের বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় না থাকা ব্যক্তিদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমন ঘোষণার পর বাংলাদেশ সীমান্তে যেন কাউকে জোরপূর্বক ঠেলে পাঠানো না হয়, সেই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ইতিমধ্যে সাতক্ষীরা সীমান্ত সহ বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল বাড়ানো হয়েছে। দিনরাত সীমান্ত এলাকা সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে স্থানীয়দেরও সতর্ক করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, বিএসএফের যে কোনো ধরনের পুশ ইন প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, বিএসএফ অবৈধভাবে লোকজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজিবি সদস্যরা কঠোর নজরদারি চালাচ্ছেন। গভীর রাতেও টহল অব্যাহত রয়েছে। এদিকে ঈদের পরদিনও সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। অনেক বিজিবি সদস্য ঈদের ছুটি বাতিল করে সীমান্তে দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অপতৎপরতা মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।